এদিকে ইমাং রাজ্যের সব কারিগরদের কাছে ওয়েপন ফোর্জিং মেথডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো উত্তর পায় না, কারণ এই মেথড শুধুমাত্র চিয়ানিউ লর্ড আর চু গুইহং জানে। এরপর ইমাং একজন লোকের কাছ থেকে ওয়ানিং রিভার ক্রিসেন্টের ব্যাপারে জানতে পারে। এটি হচ্ছে ব্ল্যাক মার্কেট, তাই সেখানে যাওয়ার জন্য রওনা হয়। এরপর সেই ব্যক্তি অজ্ঞাত কাউকে বলে মাছ টোপ গিলেছে। ইমাং তখন একটি বোটে ওঠে ওয়ানিং রিভার ক্রিসেন্টে যাওয়ার জন্য। আর ইমাং যাওয়ার পর ওয়ানিং রিভার ক্রিসেন্টের থার্ড মাস্টার ইউনলং একটি সিগন্যাল পাঠায়। এরপর আমাদের ওয়ানিং রিভার ক্রিসেন্টের মিস্টেরিয়াস চিফ মাস্টারকে দেখানো হয়। তার নাম হচ্ছে লি শিলিউ। তখন সেখানে ওয়ানিং রিভার ক্রিসেন্টের সেকেন্ড মাস্টার সাংগুয়ান আসে আর বলে ওয়ানিং রিভার ক্রিসেন্ট তো কখনো কোনো দুর্বল, বৃদ্ধ, নারী ও বাচ্চাদেরকে মারে না, তাহলে এইবার কেন এর ব্যতিক্রম হচ্ছে? এতে লি শিলিউ বলে, ইমাং কোনো সাধারণ নারী নয়, তাকে আন্ডারএস্টিমেট করো না। এখন তারা ইমাংকে কেন মারতে চাইছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ইমাং ওয়ানিং রিভার ক্রিসেন্টের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর বলতে থাকে সে যদি আগে জানতো যে স্ক্রিপ্টে এত সুন্দর একটি জায়গা আছে, তাহলে সারাদিন ম্যানশনে বসে থাকতো না। এরপর ইমাং গ্যাম্বলিং এ বেট লাগায়, স্টাইল করে ডাইস মারে ঠিকই, কিন্তু ইমাং মনে করতে থাকে যে সে কখনোই জিতবে না। বাট সে জিতে গেছে দেখে অনেক খুশি হয়। ওয়ানিং রিভার ক্রিসেন্টের ফোর্থ মাস্টার সানহু দেখে সেখানে একটা সূর্যমুখীর বীজ আর বুঝতে পারে যে সাংগুয়ান ইমাংকে জিতিয়ে দিয়েছে। আর সাংগুয়ান হচ্ছে একজন প্লে বয়। ওয়ানিং রিভার ক্রিসেন্টের মেম্বারদের নাইট ওয়াকার বলা হয়। এরপর ইমাং বেটে টাকা জিতে মহা খুশিতে ওয়েপন ফোর্জিং মেথড খুঁজতে যাচ্ছিল। সেখানে একজন ব্যবসায়ী একজন ডান্সারকে নিলামে তোলে আর একজন ধনী মোটা লোক সেই ডান্সারকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নেয়। এই ব্যাপারটা ইমাংয়ের একটুও ভালো লাগে না, কারণ তার মতে মানুষ কোনো পণ্য নয়। সেই মোটা লোকটি ডান্সার মেয়েটির সাথে জোর জবরদস্তি করতে থাকে। এতে ইমাং সেই ধনী লোকটির মাথায় আঘাত করে আর সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেই লোকটি তাদের পিছনে তাড়া করতে থাকে। এদিকে চু গুইহং তার সৈন্যদের নিয়ে ওয়ানিং রিভার ক্রিসেন্টে আসে নাইট ওয়াকারদের ব্যাপারে তদন্ত করতে আর তাদের ডিফেন্স দেখতে। তখন লি শিলিউ এর সাথে চু গুইহং এর ফাইট শুরু হয়ে যায়। লি শিলিউ তার তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু চু গুইহং সেটি কেটে ফেলে। লি শিলিউ আবার তার কোমর থেকে একটি তলোয়ার বের করে আঘাত করে। চু গুইহং এটিও তার তলোয়ার দিয়ে কেটে ফেলে। এরপর চু গুইহং আঘাত করলে লি শিলিউ তার হাতে থাকা অস্ত্রটি দিয়ে সেই আঘাত ঠেকায়। তারা দুইজনই আহত হয়ে যায় আর এতে চু গুইহং বুঝতে পারে লি শিলিউ শুধুমাত্র তার সাথে অস্ত্র পরীক্ষা করছিল। তারপর চু গুইহং সেখান থেকে চলে যায়। এদিকে ইমাং মেয়েটিকে নিয়ে পালিয়ে আসলেও সেই লোকটি মেয়েটিকে তীর মেরে দেয়। আর এই 3 মাস্টার সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, যেহেতু তাদের কাজ হচ্ছে শুধু ইমাংকে মারা। এরপর সেই মোটা লোকটি ইমাংকে মারতে যায়, কিন্তু তখন কিবোর্ডের সাউন্ড হয় আর লি শিলিউ এসে ধাক্কা মারে। লি শিলিউকে দেখে তারা 3 জন ভাবে তাদের মাস্টার কি প্ল্যান পরিবর্তন করলো। এরপর লি শিলিউ বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমরা যা করছিলে করো। এরপর সেখান থেকে পালিয়ে যায়। ওই লোকটি আবার ইমাংকে মারতে যাবে, তখন কিবোর্ডের সাউন্ড হয় আর লি শিলিউ আবার উল্টো এসে সেই লোকটিকে ধাক্কা মারে। এটা দেখে ইমাং অনেক খুশি হয়। সাংগুয়ান বুঝতে পারে কিছু তো গড়বড় আছে, আর লোকটি বলে, তুমি চাইছোটা কি? লি শিলিউ তখন লোকটিকে বলে, আমি যাওয়ার 15 মিনিট পরে তার কাজ করতে, আর সেখান থেকে পালিয়ে যায়। এতে ইমাং ভয় পেয়ে যায়। লোকটি আবার ইমাংকে মারতে গেলে লি শিলিউ আবার তাতে বাধা দেয় আর হতাশ হয়ে লোকটিকে বলে, পরের বার কাউকে মারতে চাইলে নির্জন কোনো জায়গা বেছে নেবে। এখন কিবোর্ডের সাউন্ড বারবার লি শিলিউকে কেন কন্ট্রোল করছে, এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। লি শিলিউকে দেখে ইমাং অনেক খুশি হয়ে যায়, বলতে গেলে এক প্রকার ক্রাশ খায়। এরপর সাংগুয়ান মাস্টারকে বলে, ওই ডান্সার মেয়েটিকে আমরা বাঁচিয়ে নিয়েছি। তখন ইমাং সেখানে আসে আর তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। লি শিলিউ পালানোর চেষ্টা করে, কিন্তু ইমাং ধরে ফেলে। ইমাং তাকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। লি শিলিউ বলে, ঠিক আছে। এরপর যাওয়ার চেষ্টা করলে ইমাং তাকে যেতে দেয় না। সাংগুয়ান তখন হার্ট ব্রেক নিডল বের করে ইমাংকে মারার জন্য। লি শিলিউ তাকে সেখান থেকে যাওয়ার জন্য ইশারা করে, কিন্তু সানহু বলে, মাস্টার চায় আমরা তাকে এক শটে মেরে ফেলি। ইমাং লি শিলিউকে বলে, তোমার কোথাও লাগেনি তো, আর ক্লিনিকে নিয়ে যেতে থাকে। তখন তারা 3 জন ইমাংয়ের দিকে লক্ষ্য করে ওয়েপন ছোড়ে।
কিন্তু কিবোর্ডের সাউন্ডের কারণে লিশিলিউ তাকে বাঁচিয়ে নেয় আর সাংগুয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। বাট সাংগুয়ান বুঝতে পারে যে তাদের মাস্টার কিছু একটা গোপন করছে আর সেটা জানার জন্য ইমাংয়ের দিকে হার্টব্রেক নিডল ছোড়ে, কিন্তু লিশিলিউ বাঁচিয়ে নেয়। সাংগুয়ান আবারও নিডল ছোড়ে আর এবারও লিশিলিউ ইমাংকে বাঁচিয়ে নেয়। এতে সাংগুয়ান বুঝতে পারে তাদের মাস্টার ইমাংকে মারতে পারবে না। এরপর সানহু ইমাংকে তাদের মাস্টার লিশিলিউ এর ব্যাপারে বলতে থাকে। ইউনলং আর সহ্য করতে না পেরে ইমাংকে মারতে যাচ্ছিল, বাট অন্য নাইট ওয়াকাররা তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরের সিনে সাংগুয়ান লিশিলিউকে বলে, তুমি ইমাংকে মারতে পারবে না, তাই না সেভেন্থ প্রিন্স? আর লিশিলিউ তখন তার মাস্ক খুলে ফেলে। এই লিশিলিউ আর কেউ নয় বরং নানহাং। আর নাইট ওয়াকারদের মধ্যে শুধুমাত্র সাংগুয়ানই তার আসল পরিচয় জানে। সাংগুয়ান তখন নানহাংকে বলে, যেহেতু ইমাং নানহাংকে ভয় পায় সেহেতু তুমি তার সেভিয়র লিশিলিউ হয়ে তার কাছাকাছি যেতে পারো আর ইমাংয়ের থেকে সব ইনফরমেশন পেতে পারো। এদিকে ইউনলং আবারও তেড়ে আসে আর বলে, আমাদের মাস্টার নারী পছন্দ করে না। এতে সানহু বলে, আমাদের মাস্টার সব সময় কাজে ব্যস্ত থাকে, তাই তার নিজের জন্য ওয়াইফ খোঁজার সময় নেই, দয়া করে চুপ থাকো। ইমাং চিন্তা করতে থাকে লিশিলিউ নামের যে অসাধারণ একটি চরিত্র স্ক্রিপ্টে আছে তা সে আগে খেয়াল করেনি। তখন ইউনলং বলে, একজন ক্লায়েন্ট আমাদের তোমাকে মারতে বলেছে। এতে ইমাং বুঝতে পারে নানহাং তাকে মারার চেষ্টা করেছে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট নাইট ওয়াকাররা তাকে ঘিরে ফেলে। আর সানহু বলে, আমাদের মাস্টার তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তোমাকে মারতে বারণ করেছে। তখন লিশিলিউ সেখানে আসে আর ইমাংকে বলে এখান থেকে যাওয়ার পর কাউকে কিছু বলবে না। লিশিলিউ তখন ইমাংকে বাড়ি নিয়ে যায়। রাস্তায় ইমাং লিশিলিউকে বলে, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এতে তো নানহাং তোমাকে ছাড়বে না। এতে লিশিলিউ বলে, তোমার কেন মনে হয় নানহাং আমাকে ছাড়বে না? এতে ইমাং বলে, কারণ নানহাং একজন খারাপ লোক আর নানহাং এর সামনেই নানহাং এর নিন্দা করতে থাকে।